জামাতের আকীদা সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। আর বাবা, জামাতের শিবিরের মাদ্রাসা আমি 30 বছর পড়াইছি, তা আমি তো সবচেয়ে বেশি আকীদা ওদেরকে শিখাইছি। তা আকীদা খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না এগুলি? দিগন্তে বসে আলহামদুলিল্লাহ, এই দেশে আকীদা খারাপ এটা বলার কোনো সুযোগ নেই, এটা বলার কোনো সুযোগ নেই। কিছু মাসলায় ওই যে একতলাপ একটু থাকেই, এটা আকীদের মাসলা না, এটা হলো সিয়াসিয়াত ইজতিহাদিয়াত। রাজনীতি হলো ইজতিহাদের বিষয়। আমি ইজতিহাদ করছি, গবেষণা করছি, আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান, আপনি গবেষণা করেছেন, আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান। আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল। এক মুজতাহিদ আরেক মুজতাহিদের ইজতিহাদকে বাতিল ঘোষণা করতে পারে না। ইমাম আবু হানিফা এটা বলতে পারেন না যে শাফির সব মাসলা বাতিল, এটা বলার অধিকার নাই। ওনারটা ওনার হিসাবে ঠিক আছে, উনি ভুল করলে 1 সওয়াব পাবেন, শুদ্ধ করলে 2 সওয়াব পাবেন। ভুল করলে রসগোল্লা একটা পাবেন, ভুল না করিয়ে শুদ্ধ করলে রসগোল্লা কয়টা? ইজা ইজতাহাদাল হাকিমু ফাআসাব ফালাহু আজরান। আল্লাহু আকবার। হাকিম বা কোন মুজতাহিদ গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে, ডাবল পুরস্কার। ওয়াইন আখতা ফালাহু আজরুন। আর যদি ভুল করে, শাস্তি নাই, দণ্ড নাই, অপরাধ নাই, তার জন্য একটা সওয়াব আছে, কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছিল। আমাদের জামাত ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল। এরা যেই কোনো হক কথা মানি নেয় অকাতরে, কোরআন সুন্নাহর সত্যটা বুঝতে পারলে এরা মেনে নেয়। আমি দেখছি, আমার সারা জীবনের অভিজ্ঞতা। যাই হোক, এখন আর একটা ক্ষেত্রে আমি বলছি, এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া উলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া। আমি কাতারে বসে কইছি এদেরকে, দুবাইতে বসে বলছি, হিসাব নিকাশের অলিয়া উলিয়া। আপনি নরসিংদীতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন, আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন। আন্দোলন শেষ, ভোটাভুটি শেষ, 35,000 টাকা পাচ্ছে। এইটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে। নেতা কই, এইটা কোন কেয়ামত, এই টাকা আমার ফেরত পাওয়া যায়? স্যার, আপনার টাকা আমি খাইয়ে মরতাম। এগুলি হলো অর্থনৈতিক আর অলিয়া উলিয়া। আলহামদুলিল্লাহ, এটা বাস্তব। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা, এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা। এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামাত। তাদের হাতে দেশটা থাকলে 1 টাকাও চুরি হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান, বা আপনার কেউ শোনাবে। দেশের জন্য বলছি, এটা কোনো দলীয় কথা না, এটা জাতীয় কথা। কি কথা? তারা এগুলি বুঝে। ইসলামী ব্যাংক চালায়, আলহামদুলিল্লাহ, ওখানে কোনো দুর্নীতি নেই। আছে দুর্নীতি? 2টা মন্ত্রণালয় জামাতের নিজামী সাহেব চালিয়েছিলেন, মুজাহিদ ভাই চালিয়েছিলেন। 1 টাকাও যদি ফল্ট পেত, কিয়ামত করে ফেলতো, কিন্তু পাইছে? এটা একটা ভাই, যার গুণ আছে তার গুণটা স্বীকার করা, এটা কি মানবতা না অমানবতা? এটা মানবতা। কেন স্বীকার করবেন না? এটা স্বীকার করা উচিত। সব দলের মধ্যে ভালো আছে। হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ আলিম ওলামা আছে, ওনারা মসজিদ মাদ্রাসা, আমি যেই 6000 মক্তব চালাইছি, আমার প্রায় শিক্ষকই ওনাদের শিক্ষক। কারণ এই ময়দানে ওনারা লাগবে, ওনাদের ছাড়া আমরা পারবো না। যার যার অঙ্গনে যিনি সেরা, ঠিক না? ওনারা তালিমের অঙ্গনে সেরা, ওনাদেরকে সেখানে লাগাইছে। ইনারা অর্থনৈতিক অঙ্গনে, দেশ পরিচালনার অঙ্গনে, রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা। এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে, ওনারা ইমাম, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। আলেমদের মধ্যে অনৈক্যই বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য বড় বাধা বলে মনে করেন অনেকে। এই অনৈক্যের কারণ কি এবং কোন পন্থায় ঐক্য সম্ভব বলে মনে করেন? আলেমদের কোনো যুদ্ধ নাই, কোনো অভিযান নাই, কাঁধে একটা অস্ত্রও নাই। একটু যদি একতলাফও না করে, দেখি তো মরে যাইবে সব। এগুলিতে বাঁচায় রাখার জন্য তো একটু হুড়াহুড়ি, একটু এই মিয়া তুমি কি করলে মিয়া, তো এটা খোলা গরম রাখছে আল্লাহ ভাই। একতলাফ দেখি ডরাইয়েন না, একতলাফ না থাকলে মরে যাইত সব। একতলাফ আছে, ঝগড়াঝাটিছে, তারপরও ডায়াবেটিস। যদি এইটা না থাকতো তো এগুলি সব বিছানায় পড়ে যাবে।
আফগানিস্তানে যখন রাশিয়া চলে গেছে তখন হেকমতিয়ার, গোলবুদ্দিন, তারপরে কি জালালউদ্দিন, হ্যাঁ এটা কি মারামারি, মানে আল্লাহ কাছে এইটা ঠান্ডা করা যাইতো না। এখন রাশিয়া নাই, তোরা মারামারি কর। হেরা মারামারি করছে, খোলা গরম রয়েছে। এরপরে 52 রাষ্ট্র হলো আমেরিকা আসে এমন মার খাইছে, খোলা গরম আছে দেখেই তো, ঠিক না? অভিজ্ঞতা চলে গেলে কি এই মাইকটা দিতে পারতো? এই জন্য আমি সমন্বয়ক, ছাত্র, আমাদের ছাত্র শিবির সব বুদ্ধি দিছি, খবরদার ঠান্ডা হবি না, তোরা দাঙ্গা বাজাবি না, বাট নিজেরা গরম থাকবি টাইগারের মতো, হুঙ্কার ঝঙ্কার সবসময় দিতে হবে, ঠান্ডা হওয়া যাবে না। তা আল্লাহ তাআলা হুজুরকে ইখতিলাফ রাখছে গরম রাখার জন্য, একটুখানি অন্তত যাতে বাঁচি থাকে। এই যোগ্যতাটা, ঝগড়া জাতির এই যোগ্যতাটা ভারত যখন আক্রমণ করব ওইখানে কাজে লাগবে, সব এদের বিরুদ্ধে চালাই দেব। ঝগড়ার, বিরোধিতার, শত্রুতার যত সফটওয়্যার আছে সব লাগামো ওইদিকে। মানে এগুলি যদি নষ্ট হয়ে যায় ভাই, ওই সময় পাইবেন কই? এই জন্য আলেমদের ঐক্য হইব, চিন্তা করেন না। কখন হইব? যখন মাইরা আইব, সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হাদিস তো, ইউবাসুল মাহদি আলা ইখতিলাফিম মিনান নাস, ইমাম মাহদিকে পাঠানো হবে এমন এক সিচুয়েশনে, এমন এক প্রেক্ষাপটে যে আলেম তো ইখতিলাফ করতেছে, রিকশা আলো ইখতিলাফ করতেছে। এখন মাসলা লই 2 রিকশা আলো লাগে, একজন হলো আমার পন্থী, আরেকজন হইলো হয়তো আরো এরা লাগছে 2 জন। দেখেন না, এটা ভালো, করুক, ইখতিলাফ করুক, তাদের মধ্যে একটা স্পিড তৈরি হোক। এটা হিকমতুল্লাহ। কিন্তু দরকারের সময় দেখবেন সব এক হয়ে গেছে। 5ই আগস্ট সব এক হয়েছে না? ইনশাআল্লাহ এরকম এক হয়ে যাবে। জুলাই আগস্টের বিপ্লবকে ইসলামের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই এটা আমি বলতেছি যে ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, এটা আল্লাহর একটা দিন। আল্লাহু আকবার। আপনি যদি বলেন যে 5ই আগস্টে বাংলাদেশে আল্লাহকে দেখেছি, সত্য বলেছেন আপনি। দুপুর পর্যন্ত কিছুই নেই, দুপুর পর্যন্ত 5ই আগস্ট কিছু তো নেই, হঠাৎ দুপুরের পরে একটা সাইক্লোন আসলো। বিশ্বাস করেন, হাজার হাজার প্রাণ এই দোয়াটা তখন করতেছিল আল্লাহর কাছে, আল্লাহ একটা সাইক্লোন দাও, জনসমুদ্রের একটা সাইক্লোন দাও। আপনারা এখানে মাঠে ছিলেন, আপনাদের পিছনে একটা বিরাট আধ্যাত্মিক গ্রুপ ছিল, তারাই দোয়াটা করছে, আমি জানি। তো ওই আন্দোলনটা ফিজিক্যালও ছিল, আধ্যাত্মিকও ছিল, 2টা মিলিয়ে আল্লাহ সফলতা দিয়েছেন, 2টা মিলিয়ে আপনারা পেয়েছেন। এই দিনটা ইসলাম, এটা বিপ্লব এই দেশের জন্য, এই দেশের মাটির জন্য, এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের আল্লাহওয়ালা মানুষ যারা, এটা ধর্মপ্রাণ দেশের মানুষ আমরা, এদের জন্য বিশাল বিপ্লবের দিন, রহমতের দিন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। আমি ইনশাআল্লাহ বিপ্লবী কমান্ড কাউন্সিল একটা গঠন করে রেখে দিয়েছি, ঘোষণায় আসবে বিপ্লবী কমান্ড কাউন্সিল। আমি নেব বিপ্লবী কমান্ড কাউন্সিল ঢাকায়, আমি সব এটার কনস্টিটিউশন রেডি করতেছি। তো এখানে সুপ্রিম লিডার প্যানেল একটা করব, সুপ্রিম লিডার প্যানেল, খোমেনি স্টাইলের বা মালয়েশিয়ার শাইখুল ইসলামের স্টাইলের, বা আগে অতীতকালের ইসলামী সাম্রাজ্যগুলির শাইখুল ইসলাম যারা ছিলেন ওই স্টাইলের। এখানে একটা প্যানেল থাকবে, 11 জনের প্যানেল, সুপ্রিম লিডার প্যানেল, সুপ্রিম লিডার প্যানেল। সেখানে জামাতের আমির সাহেব থাকবেন, সেখানে হেফাজতের আমির থাকবেন, খেলাফতের আমির থাকবেন, সেখানে চরমনের পীর সাহেব থাকবেন, সেখানে আরো 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 যারা আছেন, বিএনপির ওলামা দলের কেউ থাকবেন, সবাই থাকবে। ওনাদের থেকে আমরা বাছাই করবো সুপ্রিম লিডার প্যানেল, 11 জনের প্যানেল। ওনারা জাতীয় পর্যায়ে ওনারা কমান্ড দেবেন, সরকারকে সাহায্য করবেন, জাতিকে সাহায্য করবেন। কেউ আগ্রাসন চালাইলে খোমেনির মতো নির্দেশ জারি করবেন ইনশাআল্লাহ। একটা প্যানেল, যেহেতু এটা আমরা বিশাল জনসংখ্যা, তো একটা প্যানেল লাগবে। আমরা সুপ্রিম লিডার একটা প্যানেল আপনাদের সবাইকে নিয়ে, মানে সকল দল ওখানে বসে জাতির সেবা করবে ইনশাআল্লাহ। ওইটা হলো আমার রাজনীতি। আমি জেলখানা গিয়ে ঘোষণা দিচ্ছি না রাজনীতি করব, আমি ওইভাবে করব, সবাইকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে একটা জায়গা তৈরি করে দিব, সবাই আসেন, ওখান থেকে সুপ্রিম লিডার প্যানেল থেকে ঘোষণা আসবে ইনশাআল্লাহ। কোন তো এই জিনিসটা কেমন হয়, আজ একটু ভোটাভুটি করি, ভালো হলে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা কি যে বক্তা সাহেব নাইলে কেমন কি মনে করবেন যদি হাত না তুলি, এই জন্য হাত তুলছেন, বুঝে শুনে হাত তুলছেন তো, আলহামদুলিল্লাহ। ঘোষণা দিয়ে
ঘুষ দিয়ে পাসপোর্ট করে সে পাসপোর্ট দিয়ে হজ করলে জায়েজ হবে কিনা, সেখানে দেখতে হবে আপনি ঘুষ দিচ্ছেন কেন। বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, অসহায় হয়ে আপনাকে পাসপোর্ট দিচ্ছেই না। ইলিয়াস আলীর মতো, ইলিয়াস খান না, ইলিয়াস ওই যে সাংবাদিক না, সে তো মাত্র এতদিন তো তার পাসপোর্ট ছিল না। এখন যদি কেউ জুলুম করে আপনাকে পাসপোর্ট থেকে বঞ্চিত করে, তখন মজলুম হয়ে যদি আপনি টাকা দিয়ে করেন, সেই টাকা দেওয়ার গুণাটা আপনার হবে না, যে খায় তার হবে। আলাসবা অন্য এর হানাফি মাযহাবের বইতে এই মাসলাটা এইভাবে দেয়া আছে যে ঘুষ ইত্যাদি এগুলি দিয়ে যদি আপনি কারো ন্যায্য অধিকার হরণ করেন, যেমন আপনি ইন্টারভিউ দিয়েছেন, সেকেন্ড হয়েছেন, আরেকজন ফার্স্ট হয়েছে, আপনি ঘুষ দিয়ে ফার্স্ট হওয়া লোকটার হকটা নিয়ে নিলেন, এটা হলো হারাম। এটা কি হারাম। কিন্তু আপনি মজলুম হয়ে আছেন, এখন সে টাকা না দিলে আপনার রেজাল্টটাই দেবে না, আপনার চাকরিটা এসে খেয়ে ফেলবে, বাধ্য হয়ে আপনি তাকে কিছু টাকা দিয়েছেন। এই দেওয়ার জন্য আপনি মনে মনে আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহ আমি বিপদে পড়ে দিয়েছি, আমার হকটা নেওয়ার জন্য দিয়েছি, আমি কারো হক নষ্ট করার জন্য দেইনি, তুমি আমারে মাফ করো, এই পাপটা তারে দাও। কিয়ামতের দিন দেখবেন যে পাপটা তার হয়েছে, আপনার হবে না ইনশাআল্লাহ। মুসাফির 2 সালাত একত্রে আদায় করা যাবে কিনা? আজকে তো আমি একসাথে মাগরিব এশা পড়ে আসছি, এটা তো বিরাট একটা বোনাস মুসাফিরের জন্য। মাগরিব এশা এক জোড়া, জোহর আসর এক জোড়া, মুসাফির এটা করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তাবুক যুদ্ধে তিনি গেছেন, বাস আখারা জোহর হাত্তা জামা, যদি তিনি সাফার কাবলা আন তামিল শামস, সূর্য এখনো ঢলে যায়নি, তিনি সফর শুরু করেছেন, তখন জোহরকে বিলম্বিত করে একসাথে আসর টাইমে জোহর 2 রাকাত আসর 2 রাকাত পড়তেন। আর যদি তিনি জোহরের সময় হয়ে গেছে, এই সময় বের হয়েছেন, বের হয়েই তিনি আগে জোহর 2 রাকাত পরে একামত দিয়ে আবার আসর 2 রাকাত পরে সফর শুরু করতেন, কারণ মুসাফির অবস্থায় ছিলেন তো সেই জন্য। তো এটা খুবই বড় একটা বোনাস। আমাদের হানাফি মাযহাবে অবশ্য ওনারা বলেছেন যে জোহরকে তার শেষ সময়ে, আসরকে তার প্রথম সময়ে পড়লেও এক ধরনের জমা হয়ে যায়, তো ওইটা একটু কষ্টকর। আর ইমাম আবু হানিফা বলেছেন যে সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পেলে ওইটা আমার মাযহাব, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা জান্নাতে পুরুষদেরকে 72 জন করে হুর দেবেন, তাহলে নারীদেরকে কি দেবে? এই প্রশ্নটা কতবার যে উত্তর দিছি ভাই। আচ্ছা, এটা কি কোনো মর্যাদার বিষয় হয় যে একজন মহিলা এখানে ফ্ল্যাটে থাকে, ওনার বাসা লাইন ধরে পুরুষরা আসে, মানিজ্জত থাকে? তো দুনিয়াতে যদি মানিজ্জত থাকে না, বেহেশতের হুরিরা তো আরো ভয়ঙ্কর মানিজ্জতের ব্যাপারে। কখনো একটা নারী একাধিক পুরুষের জন্য কোনো ধর্মেই এটা নাই, আর কোন নারীর অন্তরেও এটা নাই, এটা হয় না। নারীরা কখনো একাধিক পুরুষ চায় না, বরং জান্নাতি নারীদের ব্যাপারে সূরা রহমানে তো পড়েছেন কাসিরাতুত তারফাইন, জান্নাতি নারীরা কাসিরাতুত তারফ, তারা তাদের চক্ষুকে স্বামীর উপরে এমন নিবদ্ধ রাখবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ যদি বিশ্বের 1 নম্বর পুরুষ হয়, জান্নাতের 1 নম্বর পুরুষ হয়, চোখের কোনা দিয়েও দেখবে না ওরা, এতটা স্বামী ভক্ত ওরা। আল্লাহু আকবার। এটা হবে না। পুরুষরা যাবে, পুরুষ হলো ভ্রমরের মতো বা 1000 ফুলের কাছে যায়, ওটা তার স্বভাব। কিন্তু নারী যারা, ওরা ফুলের মতো, ওরা কারো কাছে যায় না। সৃষ্টিকর্তা বানাবার সময় এইভাবে বানিয়েছেন, এটা নেচার, আল্লাহর দেওয়া নেচার। দাসীদের পর্দা কতটুকু? দাসীদের পর্দা যদি পুরুষের মতো হয় তাহলে কেন? দাসীরা তো এখন নাই, দাসীদের তো ইসলাম জাকাতের টাকা কোন খাতে ব্যয় করবে, খাত নাই, সব দাসদাসী কিনে স্বাধীন করে দিয়েছে। এখন তো দাসদাসী নাই। তবে যুদ্ধ বিগ্রহে বন্দী সামনে যদি হয়, কোনো সময় থাকে, তখন এটা আসবে। বাংলাদেশে তো দাসদাসী আছে, নাই তো? অনেকে আবার কি কাজের মেয়েদেরকে দাসী মনে করে, আস্তাগফিরুল্লাহ। ওরা হলো স্বাধীনা, ওদের সাথে এই মাসলা চলবে না কোনো মতেই না। এই মাসলা হলো কেনা। মোহতারাম, আমার প্রশ্ন হলো, সন্দেহ হওয়ার কারণ কি? অন্য একজন মানুষ থেকে অসুস্থ হলো, সেটা আমার কাছে মনে হয় আমার থেকে অসুস্থ হয়েছে, তখন আমি মনে মনে ইস্তেগফার করি, তারপরেও সন্দেহ হয়, যদি এর সমাধান দিতেন। আপনার সন্দেহ হচ্ছে আপনার কারণে আরেকজন অসুস্থ হয়েছে, কেমন?
আপনি হয়তো অসুস্থ, আপনার একটা কাশি হয়েছে বা আপনার একটা রোগ হয়েছে, সেই রোগ থেকে আরেকজন রোগী হয়ে গেছে, এইটা প্রশ্ন। এইটা একটা হাদিসের মধ্যে তো আছে যে লা ইউরাদান্না মুসিহ্হুন আলা মুমাররিদিন, লা ইউরাদান্না মুসিহ্হুন আলা মুমাররিদিন, যার পশুগুলি রোগাক্রান্ত হয়েছে সে সুস্থ পশুওয়ালার পশুর ভিতরে রোগী পশুগুলি নিবে না। কারণ ওরা রোগে আক্রান্ত হলে ওই লোক মনে করবে যে তোমার কারণে আমার পশুগুলি রোগে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যবিধির মধ্যে এটা আছে। কোথাও মহামারী শুরু হলে তুমি যদি বাইরে থাকো ওই অঞ্চলে ঢুকো না, যদি ওই অঞ্চলে থাকো ওই অঞ্চল থেকে বের হইও না। এগুলি কতগুলি সামাজিক মানুষের মর্যাদা এবং ভ্রাতৃত্ব রক্ষার জন্য সিস্টেম দেওয়া আছে। কিন্তু মূল কথা হইল লা আদওয়া, নবীজি বলেছেন লা আদওয়া, কোনো সংক্রমণ নাই, নিজে নিজে কোনো রোগ সংক্রমণ হয় না, নিজে নিজে কলেরা রোগ থেকে আরেকজনের কলেরা হয় না। গুটি বসন্ত একজনের হলে গুটি বসন্তের ভাইরাসের এই ক্ষমতা নাই যে এই গুটি বসন্ত আরেকজনের কাছে চলে যাবে, এই ক্ষমতা নাই। তো এইটা হলো এই সন্দেহের ক্ষেত্রে আপনাদের প্রশ্নের জবাব। আপনাদের আরো কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের কোনো রাজনৈতিক নেতা আছে কিনা? একটা বক্তৃতা, গরম বক্তৃতা দেন না আপনারা কেউ? কে আছে না আপনাদের? যে উনি তো ইনশাল্লাহ আমার জনগণ, উনি এসে মুনাজাত দিতে পারবেন ইনশাল্লাহ। আমরা আখের শেষ ভালো যার সব ভালো তার ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম। হতে পারে আজকের এই দোয়ার পরে এত সুন্দর একটা মাহফিলে আপনি আর দোয়ার সুযোগ নাও তো পেতে পারেন। এই দোয়াটা অবশ্যই সুযোগটা নেবেন। আর অনেক বড় আলেম, এই দেশের লক্ষ লক্ষ ওলামাদের উস্তাদ, তিনি আসতেছেন। তো আপনারা তার মুনাজাতে শরীক হবেন ইনশাল্লাহ, এটা আমি আশা রাখি। আরেকটা প্রশ্ন, বর্তমান বিশ্ব কি ইসলামী বিশ্ব হবে? কোরআন হাদিসের বিশ্লেষণ কি? হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা যে কোনো জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন। আল্লাহ নিজে বেজোড়, আর সৃষ্টিরা সব কি জোড়। তো আফগানিস্তানে যে ইসলাম আসলো, এমারাতে ইসলামিয়া আসলো 100 বছর পরে। 1924 সালে কোরআনী শাসন তুরস্ক থেকে বিদায় হওয়ার মাধ্যমে গোটা বিশ্ব থেকে বিদায় হয়েছে। 24-এর পরে 2021 সালে আরবি গণনায় 100 বছর হয়েছে। 100 বছরের মাথায় আফগানিস্তানে ইসলাম এসেছে। কিন্তু আফগানিস্তানটা হলো গরম দেশ। কি দেশ? গরম দেশ। আফগানিস্তানের মাটিটাই হলো যুদ্ধের মাটি। আলেকজান্ডার দ্য গ্রেট, সে যখন আফগানিস্তানে ঢুকছে, এখন যুদ্ধ শেষ হয় না, বাহিরে হইতে পারে না। তার মা চিঠি লিখলো যে তুমি এই দেশে আর কত বছর থাকবা? কয় মা, এটা কোন দেশে আসলাম, যুদ্ধ একদিক দিয়ে শেষ করি, আরেক দিক দিয়ে শুরু, শেষ হয় না। তখন আলেকজান্ডারে আফগানিস্তানের কয়েক বস্তা মাটি মায়ের কাছে পাঠাইছে। পাঠাইয়া কইছে, মা তোমার বাড়ির সামনে যে বাজারটা, এই মাটিগুলি ওই বাজারে ছিটাই দিও। ওই মাটিগুলি বাজারে ছিটাই দিছে। কিছুদিন পরে এমন মারামারি লাগছে, এমন যুদ্ধ লাগছে, যুদ্ধ আর থামে না। তখন মা চিঠি লিখছে, আর কয় বাবা বুঝছি তুই কোন দেশে গেছ, তোর কয় বস্তার আসর হলো এরকম। তাহলে পুরো দেশটার কি হাল অবস্থা? এইটা হলো আফগানিস্তান। এটাকে বলে মাকবারাতুস সালাতিন, সাম্রাজ্যের গোরস্থান। যত সাম্রাজ্যবাদীরা আফগানিস্তানে হামলা করেছে সব শেষ হয়েছে। আচ্ছা, তো একটা দেশে ইসলাম আসলো, এটা খুব গরম। এখন নরম একটা দেশে ইসলাম আসতে হবে। আল্লাহ তাআলা, মক্কা হইল গরম, মদিনা হইল কি নরম। একটা গরম দিলে একটা নরম দেন। তা আমি একটা গবেষণা করতাম যে আফগানিস্তান তো গরম দেশ, আল্লাহ যখন ওখানে ইসলাম দিছে, এখন নরম দেশ কোনটা হবে যেটা আফগানিস্তানের পরে পরে ইসলাম পাবে? তা আমার সারা ওয়ার্ল্ড গবেষণায় আমি দেখলাম যে এটা তো আমারই দেশ, বাংলাদেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এই দেশটা আবেগের দেশ। কিসের দেশ? আবেগ, ইমোশনের দেশ, আন্তরিকতার দেশ, সুরের দেশ।
তাই না? তো এই দেশের মতো মাহফিল পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই, কোনো রাষ্ট্রেই নেই। একটা মাহফিলে 1,50,000, 2 লাখ, 5 লাখ, 10 লাখ লোক আসে, এটা বিশ্বে আর কোথাও নাই, এই আবেগ পৃথিবীর কোথাও নাই। তো আমার সেই গবেষণা আমি দেখলাম, আফগানিস্তান গরম দেশ, এরপরে একটা নরম দেশ ইসলাম পাবে, তাহলে ব্যালেন্স রাখতে হবে। কি হবে? আফগানিস্তানের ইসলাম থেকে সবাই বলবো দেখ তারা কিরকম মারামারি করে, আর বাংলাদেশের ইসলাম থেকে কবে আরে সব তো দয়া মায়ায় ভরা, রহমত, সব কি বাংলাদেশের মানুষ আক্রান্ত না হলে খুব দয়ালু মানুষ, স্নেহপ্রবণ মানুষ, অতিথিপরায়ণ মানুষ, ঠিক না? এই দেশের ইসলাম দেখে সারা বিশ্বের মানুষ বুঝবে যে না, ইসলামের মধ্যে আসলে একটা দয়া মায়া স্নেহের বিশাল খনি লুকিয়ে আছে। তো এই দেশটা আমরা এখন ইসলাম পাবো ইনশাআল্লাহ, পেয়ে গেছি অলরেডি, বলা যায় যে আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেন না জোরে সরে আপনারা। এখানে তো প্রশ্ন নাই। প্রিয় বন্ধুরা, তো আপনাদের এখন আরেকজনকে সুযোগ দিই, আপনারা মৌখিক প্রশ্ন কেউ করতে চাইলে। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে একজন, হ্যাঁ মারাত্মক প্রশ্ন, বাথরুমে ওযু করলে দোয়া পড়া যাবে কিনা? হ্যাঁ আসেন, বাথরুমের কথা বসেন, সুন্দর প্রশ্ন করেছেন। বাথরুমে জিন থাকে, সকল বাথরুমে কি থাকে? জিন থাকে, পরী থাকে, শয়তান, পিচাসটা থাকে, কারণ ওরা হলো আগুনের তৈরি, এনার্জির তৈরি, ওরা এনার্জি খায়। তো বাথরুমে তো গ্যাস আছে, কি আছে? গ্যাস আছে। রাতের বেলায় কোনো আবর্জনা স্তূপের কাছ দিয়ে পার হইয়েন না, ওখানে জিনেরা আছে, কারণ ওরা আবর্জনার স্তূপ থেকে গ্যাস সংগ্রহ করে। আপনি যদি গ্যাস দিয়ে গাড়ি চলে আপনার, তাহলে যেখানে গ্যাসের স্টেশন আছে, আপনি গাড়ি নিয়ে ওই গ্যাস স্টেশনে ঢুকেন না? কেন ঢুকেন? গ্যাস নেওয়ার জন্য, ঠিক না? তো জিনটা তো আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি, মানে এনার্জির তৈরি। তো এনার্জির তৈরি, ওরা এনার্জি দিয়ে বেঁচে থাকে। কি দিয়ে বেঁচে থাকে? এনার্জি। তো এনার্জি পাওয়া যায় কোথায়? বাথরুমে আছে। এনার্জি পাওয়া যায় কোথায়? ময়লা আবর্জনা যেখানে, গন্ধ যেখানে, ওইখানে। ওরা গন্ধের জায়গায় থাকে, আবর্জনা জায়গায় থাকে। এই জন্য বাথরুম খবিশের জায়গা। কিসের জায়গা? খবিশের জায়গা, পবিত্রের জায়গা না। সেজন্য বাথরুমে ঢুকতে কি দোয়াটা পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস মানে পুরুষ শয়তান, পুরুষ জিন, খাবাইস মানে নারী জিন। আল্লাহ, পুরুষ জিন নারী জিন এখানে আছে, তাদের থেকে তুমি বাঁচাও আমারে। আল্লাহু আকবার, কত বিরাট কথা। তাহলে জায়গাটা হলো খবিসের জায়গা। তো 1 নম্বর খবিস হলো খবিস জিন, খবিস পরি, পিচাস এরা। আর 2 নম্বর খবিস জিনিস হলো অনেক ব্যাকটেরিয়া থাকে বাথরুমগুলিতে, কোটি কোটি, চোখে দেখা যায় না এরকম কি থাকে? ব্যাকটেরিয়া, রোগ জীবাণু ভরা থাকে। বাথরুমে যদি খালি পায়ে গিয়া বসেন নিচু কমোডগুলিতে, আপনার ডিসেন্ট্রি হয়ে যেতে পারে, বড় বড় রোগ হইতে পারে, কারণ আপনি চোখে দেখতেছেন না। কোটি কোটি ভাইরাস, রোগ জীবাণু ওখানে আপনার পায়ে ঢুকে যাবে। তো এই জন্য বাথরুম তো বাথরুমে, এটা টয়লেট বা বাথরুম, এগুলি হলো আসলে খবিসের জায়গা। এই জন্য মূল বিধানে এগুলোতে ওযু করার হুকুম নাই। নবীজি এমনকি গোসল করলেও, পবিত্র জায়গায় গোসল করলেও, পা ধোয়ার সময় গোসলের জায়গা থেকে সরে, তানাহা আন মাকানিহি সুম্মা গাসালা রিজলাইহি, নিজের জায়গা থেকে সরে তারপরে পা ধুইতেন। পাক জায়গায় গোসল করিয়াও সরে গিয়ে পা ধুইতেন। আর আপনি না পাক জায়গায় সেখানে যদি আপনি ওযুটা করেন, তাহলে কি অবস্থা? তো এখন যেহেতু ব্যবস্থা নাই, যেহেতু নাই, কেন নাই? কারণ বিগত 1-1.5 শতাব্দী দুনিয়াটা চালাইছে বেঈমানরা। কারা? ইমানদাররা তো চালাই নাই। ইমানদাররা তো এসব বিল্ডিং, এই আর্কিটেকচারাল যে জ্ঞানগুলি ইসলাম থেকে নেওয়া হয় নাই। বাথরুম কিভাবে দিতে হবে, তাই না, কিভাবে বানাতে হবে, এটা তো ইসলামিক অনেক বিধিনিষেধ আছে, অনেক নির্দেশনা আছে। সে অনুসারে যদি আমরা বানাইতে পারতাম, তাহলে টয়লেট আলাদা থাকতো, টয়লেটের পরে একটা গ্লাস লাগিয়ে ওটাকে আমরা বন্ধ রাখতাম, সামনে আমরা
অজু গোসলের জন্য ব্যবস্থা রাখতাম, তাহলে আমরা ওই আপদ থেকে বাঁচতাম। সেখানে আমরা বিসমিল্লাহ পড়ে অজু করতাম, দোয়া পড়ে আমরা সেখানে গোসল করতাম, সব কিছু করতাম। কিন্তু এখন তো সেই সুযোগ নেই। যেহেতু সুযোগ নেই, তাহলে আপনি অজু করার আগে বাথরুম থেকে বের হয়ে বিসমিল্লাহ পড়ে তারপরে বাথরুমে ঢুকে অজুটা করেন। কিন্তু বিসমিল্লাহ আল্লাহর নাম নিতে হলে বাথরুম থেকে বের হতে হবে, বের হয়ে তারপরে নামটা নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আমার এই ভাই আরেকটা প্রশ্ন করছেন। এটা আমাদের একটা সামাজিক প্রশ্ন। আচ্ছা শুন, দুইটা প্রশ্ন, অর্থাৎ ফজরের সুন্নত নিয়ে প্রশ্ন করছেন। একামত হয়ে গেছে, এই সময় সুন্নত পড়া যাবে কিনা? এটা হাদিসের মধ্যে যেটা আছে সহিহ বুখারী সালাত অধ্যায়ে, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের একামত দিয়ে ফেলবে মুয়াজ্জিন, তখন আর কোনো সালাত পড়া যাবে না ফরজ সালাত ছাড়া। কি হয়ে গেলে? একামত হয়ে গেল। ইমাম সাহেব এখনো আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেন নাই, শুধু একামত হয়েছে, এই সময় থেকে নিষেধ। তাহলে আপনি ইমাম সাহেব যদি তাকবীর দিয়ে নামাজ শুরু করেন, তখন যদি সুন্নত পড়েন, তাহলে ডাবল নিষেধ হইল, ঠিক না? যেখানে একামত হয়ে শুরু হয়ে গেছে, আর সুন্নত চলবে না, সুন্নত ছেড়ে দিতে হবে। এখন ফরজের সময়, এটা কিসের সময়? ফরজের সময়। এখন নফলের টাইম না, নফল সুন্নত হলো পরে। তাহলে এটা স্পষ্ট সহিহ বুখারীর সহিহ হাদিস, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। আচ্ছা, এখন উনি প্রশ্ন করেছেন এই সুন্নতটা কি সালাম ফিরাবার পরে আমি পড়তে পারবো? হ্যাঁ, এখানে দুইটা সুরত আছে। নবীজির সামনে একজন, উনি যখন সালাম ফিরালেন ফজরের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এক মুসল্লি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। নবীজি জিজ্ঞাসা করেছেন, মা হাতানের রাকাতান, এই 2 রাকাত কি পড়লা তুমি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিমা কাবল, আমি ফজরের আগে যে 2 রাকাত সুন্নত এটা পড়তে পারি না, এই জন্য ওইটা পড়ছি। তো নবীজি সাকাত, নবীজি চুপ থাকলেন, মৌন সম্মতি জ্ঞাপন করলেন, কিছু নিষেধ করলেন না। মানে ঠিক আছে, মানে কি ঠিক আছে, ঠিক আছে। অনেক সময় মনে থাকে না, অনেক সময় যদি আপনি সূর্য উদয়ের পরে পড়বেন এইটার উপরে রেখে দেন, পরে আর খেয়াল থাকে না। ব্যস্ত মানুষরা তো আরো ভুলে যায়, ঠিক না? এই জন্য সহজ হলো আমি এটাই করি, ইমাম সাহেব সালাম ফিরালে উঠে আপনার 2 রাকাত আপনি পড়ে নিন। কারণ এটা নবীজির সামনেই পড়া হয়েছে, নবীজির সামনেই পড়া হয়েছে, তিনি এটাকে নিষেধ করেন না। স্ট্রং দলিল না দুর্বল দলিল? স্ট্রং দলিল। আর আরেকটা সুরত হলো, আপনি সূর্য উঠে যাওয়ার পরেও এই 2 রাকাত সুন্নত করতে পারবেন। আমাদের গ্রাম বাংলার সাধারণত অতীতে এইটাই চালু ছিল, এখন এই সাথে ওইটাও যুক্ত হয়েছে যে না, সালাম ফিরালেও পড়া যায়। জি, আপনার প্রশ্ন। নাউযুবিল্লাহি মিন যালিকা, মুসলিম মেয়ে হিন্দু হয়ে গেছে, ইসলাম থাকলে তো তার মৃত্যুদণ্ড হতো। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, নবীজি বলেছেন, কেউ যদি ইসলাম ত্যাগ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করো, বিচারিকভাবে আদালতে তারে নিয়ে বিচার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা। কারণ পৃথিবীতে সত্য ধর্ম একটাই, আল্লাহর ধর্ম যেটা, অন্য সব ধর্ম মানুষের বানানো ধর্ম, একমাত্র ইসলাম এটা কার ধর্ম? দীনুল্লাহ, এটা কার? ইসলাম অনেকে মনে করে মুসলমানের ধর্ম, না, এটা মুসলমানের ধর্ম না। মুসলমানরা এটা কবুল করেছে, কিন্তু ধর্মটা কার? আল্লাহর। এটা সরকারি ধর্ম, মহাবিশ্বের মহা সরকারের ধর্ম, দিন। তো এখন যাই হোক, এটা তো ভিন্ন উত্তর দিলাম। এখন উনি বলছেন যে মেয়েটা হিন্দু হয়ে গেছে, এখন সে তার মা বাবা তার সাথে লেনদেন করতে পারবে কিনা, কথাবার্তা বলতে পারবে কিনা। যদি মা বাবা চিন্তা করে যে মেয়েটাকে ফিরিয়ে আনা উচিত, আমাদেরই তো মেয়ে মিসগাইড হয়ে গেছে, আমরা একটু যদি তার দিকে হাত বাড়াই, সহযোগিতার হাত বাড়াই,
হয়তোবা আমাদের সুন্দর আচরণে ফেরত আসতেও তো পারে। তো সেই নিয়তে মা বাবা সম্পর্ক রাখা উচিত, তাকে বোঝানো উচিত। যেহেতু এখন ইসলামী ওই দণ্ডবিধি সমাজে নাই, সেহেতু এখন বুঝিয়ে সুজিয়ে মোটিভেশনাল তৎপরতা দিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা যদি হয়, তাহলে কথাবার্তা বলবে, লেনদেন করবে, সব কিছু করবে। এটা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন প্রশ্ন উত্তরে আসা শুরু হয়েছে। এটা মনে করেন ইসলামিক টিভির অনুষ্ঠান, আপনারা বসেন। জি, তাবিজের প্রশ্ন করেছেন। কোন ইমাম সাহেব যদি নিজে তাবিজ দেয় না, কিন্তু আরেকজনকে তাবিজ দেয়াবার ব্যবস্থা করে, বা আরেকজনে দিলে এটাকে নিষেধ করে না, অথবা নিজের গায়েও তাবিজ আছে, এই ইমামের পিছনে নামাজ হবে কিনা? এখানে আমরা প্রথমে বলবো যে মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, যে কোনো তাবিজ ঝুলালো সে শিরিক করলো। সে কি করলো? শিরিক করলো। লাউ মিত্তা ওয়া হুয়া আলাইকা মা আফলাহাতা আবাদা, যদি এই তাবিজ নিয়ে মারা যাও জীবনেও জান্নাতি হতে পারবে না। মানে আল্লাহ কা শাইয়ান উকিলা ইলাইহি, এগুলি সব হাদিস। যদি কেউ কোনো তাবিজ ঝুলায়, আল্লাহ তাআলা নিজের সাহায্য বন্ধ করে দিবেন, বলবেন যে তাবিজ তোমাকে বাঁচাক। এগুলি আল্লাহর পক্ষ থেকে নবীজি ঘোষণা দিয়েছেন। আচ্ছা, তো এখন ইমাম সাহেব যদি নিজে তাবিজ দেয়, নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। জামাত এত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস, নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস। আসসালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, নেককার বদকার সবার পিছনে সালাত হয়ে যাবে। বাকি যদি ইমাম সাহেব শিরকি তাবিজ ব্যবহার করেন, আল্লাহর কাছে তিনি জবাবদিহিতা করতে হবে, তিনি ঠেকবেন, তার গুনাহ তার উপরে যাবে, আপনাদের সালাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা যার প্রতীক্ষায় ছিলাম, আমাদের জনাব সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ।